জামালপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে অবস্থিত একটি প্রশাসনিক জেলা। এটি ১৯৭৮ সালে ময়মনসিংহ জেলা থেকে বিভক্ত হয়ে স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। জেলার উত্তর দিকে শেরপুর, দক্ষিণ দিকে টাঙ্গাইল, পূর্ব দিকে ময়মনসিংহ এবং পশ্চিম দিকে ভারতের মেঘালয় রাজ্য ও কুড়িগ্রাম জেলা অবস্থিত। জামালপুর জেলার ট্রেন যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সংযোগগুলোর মধ্যে একটি। জামালপুর স্টেশন ময়মনসিংহ রেলপথের একটি প্রধান স্টেশন, যা রাজধানী ঢাকা এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে সংযুক্ত। এখান থেকে আন্তনগর মেল ও কমিউটার ট্রেন চলাচল করে। ঢাকা জামালপুর রুটে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস অন্যতম জনপ্রিয় আন্তনগর ট্রেন। এছাড়াও স্থানীয় যাত্রীদের জন্য কমিউটার ট্রেন চলাচল করে, যা নিকটবর্তী জেলা উপজেলাগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে জামালপুরে হাজারো বছরের পুরনো মসজিদ, মন্দির এবং ধর্মীয় উপাসনালয়গুলো, যা জামালপুরকে বাংলাদেশের মানুষের কাছে অন্যতম করে তোলে। জামালপুর জেলার মানুষের জীবনযাপন ও দৈনন্দিন জীবন ব্যবস্থা অন্য জেলার মানুষের থেকে একটু আলাদা। এখানে শিক্ষিতের হার বলতে গেলে অন্যান্য জেলার থেকে একটু কম বলা যায়, তবে কিছু কিছু জায়গায় এদের জীবনযাপনের মান প্রাচীন আমলের সেই মানুষদের মতো রয়েছে। বর্তমান সময় এসেও তারা মালামাল বহন করার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকেন। সভ্যতার পরিবর্তনের কারণে তারা বর্তমানে এখন বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি, অটো অথবা সিএনজি বা বিভিন্ন ধরনের যানবাহনও ব্যবহার করে থাকেন। জামালপুরে রয়েছে সুন্দর এবং নিদর্শনকৃত জায়গা, যা এই জামালপুরকে তুলে ধরে বাঙালির কাছে। এখানে রয়েছে আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে শুরু করে সকল শিক্ষা ব্যবস্থা এবং এখানকার শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এখানকার প্রশাসনিক যে সিস্টেম রয়েছে সেটা অন্যান্য জেলার মতোই স্বাভাবিক রয়েছে। এখানকার মানুষজন তাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য দেশ, আইন এবং সংবিধান মেনেই চলাচল করে। সবশেষে বলতে গেলে বলতে হয় যে জামালপুরের ঐতিহ্য এবং তাদের সংস্কৃতি অন্যান্য জেলার থেকে একটু আলাদা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।